213 ফুট উঁচু জগন্নাথ ধামের এটা হচ্ছে একদিকের প্রবেশদ্বার। মেইন সড়ক যেটা রয়েছে জাতীয় সড়ক 116 বি, সেটা হচ্ছে এই দিকে। আর যেখানে দূরে আপনারা দেখতে পাচ্ছেন চৈতন্যদ্বার তৈরি হচ্ছে, আমি ওটা আপনাদেরকে একদম সামনে নিয়ে গিয়েও দেখাবো। এই রাস্তাটা বন্ধ রয়েছে এখন, কাজ হচ্ছে বলে। আর এইখান থেকে যে এন্ট্রিটা রয়েছে সেই গেটটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম। সিসি ক্যামেরা বসে গেছে, ভেতরে সিকিউরিটি পোস্টও বসে গেছে। মন্দির যখন উদ্বোধন হবে এই গেট দিয়ে কিন্তু প্রবেশ মিলবে। এই মুহূর্তে রয়েছি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের এবং পশ্চিমবঙ্গের বাইরেরও অনেক বাঙালির সবথেকে প্রিয় সমুদ্র সৈকত এবং সৈকত শহর দীঘাতে। দীঘার রিটায়ারিং রুমের যে ব্যালকনি রয়েছে এখন সেখানে দাঁড়িয়ে রয়েছে, আর সেখান থেকে পিছনে দেখা যাচ্ছে দীঘার নতুন আসন্ন উদ্বোধন হবে সেই মন্দির, দীঘার জগন্নাথ মন্দিরের চূড়ার মাথার যে চক্র সেটা আমার এই আঙুল বরাবর এখানে দেখা যাচ্ছে হোটেলের ছাদের মাথার উপর থেকে। এই জায়গায় পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের একমাত্র সৈকত নগরী ছিল দীঘা। এতদিন ধরে দীঘার এই আইডেন্টিটিটাই সবাই জানতো, কিন্তু এই বছর অক্ষয় তৃতীয়ার পরের থেকে দীঘা তার একটা নতুন আইডেন্টিটি পেতে চলেছে। পুরীর মন্দিরের আদলে দীঘাতে তৈরি হয়েছে জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির। আগামী দিনে পশ্চিমবঙ্গের জগন্নাথ ধাম হিসাবে কিন্তু দীঘার নাম পশ্চিমবঙ্গের মানচিত্রে জ্বলজ্বল করবে। এই দিকে হচ্ছে ওল্ড দীঘা, এই রাস্তাটা সোজা চলে আসছে নিউ দীঘার দিকে। আর নিউ দীঘাতে ঢোকার মুখে আপনারা দেখতে পারবেন এই দীঘা স্টেশন, এখানে রেল কোচ রেস্টুরেন্টও রয়েছে। উপরের ওই যে বিল্ডিং এর ব্যালকনিটা দেখছেন ওটাই রিটায়ারিং রুম এবং ডরমেটারির ব্যালকনি। এখান থেকে আপনাদেরকে আমি জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখিয়েছি। এই রাস্তাটা মন্দিরের ওপাশ থেকে ঘুরে আসছে, আর এই রাস্তাটা দিয়ে এখন ছোট গাড়িগুলো, এই যে অটো টোটো বেরোচ্ছে, এরা এসে এই স্টেশনের দিকে উঠছে এই নিউ দীঘার দিকে। মেইন রোড আর ফেন্সিং এর মাঝখানের এই যে গ্রাউন্ডটা, এই জায়গায় কিন্তু ঘাস পাতা হয়েছে এবং এটা খুব রিসেন্ট কাজ হয়েছে। সেই জন্য এখানে এরকম প্ল্যাকার্ড দিয়ে পোস্টার লাগানো রয়েছে যে ঘাসের উপর এক্ষুনি উঠে কেউ হাঁটাহাঁটি লাফালাফি করবেন না। আর এখানে নিচে ড্রেনের উপর এই ঢাকনাগুলো খুব রিসেন্ট করা হয়েছে। এখানে এখনো কাজ চলছে, ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন বালির গাড়ি যাচ্ছে, ওদিকে জেসিবি রয়েছে, ট্র্যাক্টর রয়েছে। সেজন্য ইনসাইডে, ফিল্ডের ইনসাইডে মন্দির উদ্বোধনের আগেই কিন্তু প্রবেশ করতে কাউকেই দেবে না। রাস্তার অপোজিট প্রান্তে আপনারা এই জায়গাটা দেখতে পারবেন। এই জায়গাটা এখনো তৈরি হচ্ছে, একদম নতুন। এখানে এই পেভমেন্টগুলো পাতা হয়েছে, এখানেও ঘাসগুলো একদম নতুন পাতা হয়েছে। আর এই জায়গাটা একটা নেচার পার্ক বা ন্যাচারাল পার্ক টাইপের একটা কিছু করছে। এখানে যারা রয়েছে তাদের থেকে আমি জিজ্ঞেস করলাম যেটা এখানে কি হচ্ছে। তো দীঘার সৌন্দর্যায়নের কিন্তু এটাও আর একটা নবতম সংযোজন। এখানে এখনো কাজ চলছে এই জায়গাটাতে। 2018-র 20 ডিসেম্বরে দীঘাতে এই জগন্নাথ ধাম তৈরির কথা ঘোষণা করা হয়। আপনারা এই মুহূর্তে মন্দিরের যে অংশটা দেখছেন এই ফেন্সিং এর বাইরে দিয়ে, সেটা হচ্ছে এই মন্দিরের দক্ষিণ ভাগের অংশ, কারণ সমুদ্রের দিক থেকে এই অংশটা দেখা যায়। আর এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে পশ্চিম ভাগের দ্বার, আর পূর্ব ভাগের দ্বারটা ওইদিকে মিলবে। আর এই মন্দিরের ওই পারে যে পারটা আমরা দেখতে পাচ্ছি না সেদিকে হচ্ছে উত্তর। আর এই যে পশ্চিম দ্বারে হচ্ছে ব্যাঘ্রদ্বার। আর এইদিকে পূর্ব দ্বারটা গাছের জন্য অস্পষ্ট, আমি যে এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না। পূর্ব দ্বারের এই জায়গায় রয়েছে হচ্ছে সিংহদ্বার। তারপর 2022-এ এই মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়, মানে কনস্ট্রাকশন ওয়ার্ক যেটা বলে এইখানে এই ফিল্ডে। এবং এই ফিল্ডটা বলে দিই, এটা এই সমুদ্র তটের ধারে 20 একর জমির উপর কিন্তু গড়ে উঠছে এই দীঘার জগন্নাথ ধাম। আর 2025-এ এক্সপেক্ট করা হচ্ছে 2025-এর এন্ডের দিকে হয়তো কাজকর্ম টোটাল কমপ্লিট হয়ে যাবে। আমার আশা যে উদ্বোধনের পরেও কিন্তু ভিতরে আরও কিছু কাজ চলবে। তো 2025-এর এন্ডে এখানকার লোকাল লোকজনরাই বলছে যে এন্ডের দিকে আশা করা যাচ্ছে যে টোটাল সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠবে এই জগন্নাথ ধাম। পথের ধারে দেখুন এখানে বোর্ড লেগে গেছে, জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র। তারপরের বোর্ডটা হচ্ছে জগন্নাথ মন্দির। দীঘার জগন্নাথ ধাম কেমন হতে চলেছে আগামী দিনে, উদ্বোধনের পর আপনারা কেমন রূপে পাবেন এই জগন্নাথ ধামকে, তার একটা চিত্র কিন্তু অলরেডি মেইন গেটে এরকম লাগানো রয়েছে। আর অলরেডি ভিতরের যে এরিয়া রয়েছে সেখানে 3টে রথ কিন্তু ঢেকে রাখা রয়েছে। তাই মন্দির উদ্বোধনের সাথে সাথে আর কয়েক মাস পরে যে রথ আসছে সেই রথযাত্রার জন্য কিন্তু এখানকার যে ট্রাস্ট বোর্ড, মন্দির কর্তৃপক্ষ প্রত্যেককে কিন্তু সেই ব্যাপারটাও মাথায় রেখে সেই সব নিয়েও কিন্তু তারা কাজকর্ম শুরু করে দিয়েছেন।
মেইন ফটক সেটা কিন্তু এখনও লক রয়েছে। তার পাশে একটা ফাঁকা জায়গা থেকে আপনাদেরকে হাত গলিয়ে দেখাচ্ছি ভিতরের এই জায়গাটা কারুকার্য দূর থেকেই কতটা সুন্দর লাগছে দেখুন। আর মন্দিরের অংশ যেখানে শুরু হয়েছে চূড়া, ঠিক তার পাশে আমি আরও কিছুটা জুম করে দেখাচ্ছি, সবুজ রঙের তিনটে জিনিস আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই তিনটে হচ্ছে রথ। মন্দিরের ওই গেটটার পাশেই দাঁড়িয়ে রয়েছে তিনটে রথ। এইটা আপনারা যে দেখছেন এখানে উপরে ওখানে মানুষরা উঠে কাজ করছে, এইটার কনস্ট্রাকশনের জন্যই কিন্তু এই রোডটা বন্ধ রাখা হয়েছে। এটার নামই হবে চৈতন্য দ্বার। পে অ্যান্ড ইউজ টয়লেটেরও কিন্তু বন্দোবস্ত হচ্ছে, যেটা আপনার একদম মন্দির লাগোয়া। আর এই হচ্ছে আপনার দীঘার জগন্নাথ ধাম। যে উত্তর দিকের দ্বার রয়েছে সেটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কেননা সেই দিকে বিশাল উঁচু গার্ডওয়াল দাঁড় করানো। আর দক্ষিণ দিকের দ্বার দিয়েই আপনাদের এতক্ষণ সমস্তটা দেখালাম। এখন যেদিকে এসছি এটা হচ্ছে পূর্ব দিক। এইখানে পূর্ব দিকের যে দ্বারটা, সেই দ্বারের অপোজিটে আপনারা এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই যে প্রপার্টিটা এইটা পাবেন। এইটা হচ্ছে দীঘালি 2। এইটা একদম মন্দিরের কিন্তু সামনে। দূরে এই দিকের যে গার্ড ওয়ালটা দেখছেন এটা কিন্তু মেইন রাস্তা থেকে অনেকটা উচ্চতায়, আর এই দিকটা হচ্ছে মন্দিরের উত্তর দিক। সেই জন্য উত্তর দিক থেকে কিন্তু মন্দিরকে খুব একটা ভালো দেখা যাবে না। আর আপনারা এই মুহূর্তে মন্দিরকে প্রত্যক্ষ করছেন মন্দিরের পূর্ব দিকের দ্বার থেকে। এটি মন্দিরের পূর্ব দিক দিয়ে দেখলে মন্দিরকে এরকম লাগবে। আর তার সামনের যে অংশ সেখানে দেখছেন মানুষজন এখনো কাজ করছে। এখানে সামনে ঘাস পাতার কাজ কিন্তু এখনো চলছে। পশ্চিমবঙ্গ সরকারের হিটকো মানে ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, তারা এই মন্দির তৈরির, মন্দির কনস্ট্রাকশনের দায়িত্বে রয়েছে। তাদের তত্ত্বাবধানে এই মন্দির তৈরি হচ্ছে। আর এই মন্দিরটা যে তৈরি হয়েছে এটা স্যান্ডস্টোন দিয়ে তৈরি হয়েছে। বলা হচ্ছে গোলাপি কালারের স্যান্ডস্টোন, তবে কাছে গেলে এর কালারটা আরও ভালো মতো বোঝা যাবে। রাজস্থানের বংশী পাহাড় থেকে এই স্যান্ডস্টোনগুলোকে আনা হয়েছে। মন্দিরের ভিতরে রত্ন সিংহাসনে বিরাজ করবেন ভগবান বলরাম, সুভদ্রা এবং শ্রীকৃষ্ণ। তাদের মার্বেল মূর্তি অলরেডি তৈরি হয়ে ভিতরে রয়েছে, এখানে গার্ডদের থেকে আমি শুনলাম। আর এই বলরাম, সুভদ্রা, শ্রীকৃষ্ণ এই তিন ভগবানের যে নিম কাঠের মূর্তি সেটাও প্রায় সমাপ্তির পথে, এটা এরা যেরকম বললো। তবে ভিতর অবধি তো এখন আমরা যেতে পারছি না উদ্বোধনের আগে, তাই ভিতরের এক্সাক্ট পরিস্থিতি জানা সম্ভব নয়। যেটুকু শোনা যাচ্ছে, যেটুকু রিউমার্স, যেটুকু বিভিন্ন নিউজের লিক থেকে বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে ভিতরে অত্যন্ত সুসজ্জিত বন্দোবস্ত রয়েছে। ভিতরে হোয়াইট কালারের উপরে ফলস সিলিং রয়েছে। এছাড়া স্বর্গদ্বার, ধ্বজা উত্তোলন, এই সমস্ত ফেসিলিটি কিন্তু থাকবে। পুরীর মন্দিরে আপনারা যত রকমের যা যা জিনিস দেখেন সমস্ত কিছু থাকবে কিন্তু এই দীঘার জগন্নাথ ধামে। এই দীঘার সমুদ্র সৈকতে এর আগেও কিন্তু একটি প্রাচীন জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম ছিল। তো সেই প্রাচীন জগন্নাথ মন্দিরটিকেই এখন মাসির বাড়ি বলে ঘোষণা করা হয়েছে। পুরীর জগন্নাথের যে রথযাত্রা হয় সেই সময় যেরকম জগন্নাথ, বলরাম, শ্রীকৃষ্ণ প্রত্যেকেই মাসির বাড়িতে যান, ঠিক সেরকমই দীঘাতেও যখন এবছর প্রথম রথযাত্রা হবে তখন কিন্তু এই জগন্নাথ ধাম নতুন মন্দির থেকে রথ বেরিয়ে পুরনো জগন্নাথের মন্দির যেখানে রয়েছে অর্থাৎ মাসির বাড়িতে সেই রথ যাবে। 30 এপ্রিল দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনের আগে এই জগন্নাথ ধামের কাজ কতটা বাকি, প্রস্তুতি শেষ পর্যায়ে ঠিক কীরকম, সবটা আপডেট মন্দির উদ্বোধনের জাস্ট কিছুদিন আগে দীঘায় এসে আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই সমস্ত আপডেটস নিয়ে দীঘার এই জগন্নাথ ধাম কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কারা কারা অক্ষয় তৃতীয়ার দিনই চলে আসছেন এই জগন্নাথ ধাম দেখতে সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে, হেল্পফুল, ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসির সঙ্গে থাকবেন।